আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা ১ম এ বুঝতে পারছি যে ধর্মগুলা বারবার রিপিট হবে। আর এই রিপিট হবে মৌলের পর্যায়গুলোতে অবস্থানের উপর ভিত্তি করে। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ১ম একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার বলতে আমরা কি বুঝবো? পরমাণুর আকার বলতে বুঝবো যে পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সর্ববহিঃস্থ যে কক্ষপথ, সেই সর্ববহিঃস্থ কক্ষপথের দূরত্বটা। যার এই দূরত্ব কম সেটা তুলনামূলক ছোট, যার দূরত্ব বেশি সে তুলনামূলক বড়। এখন আমরা এর জন্য ৩টা পরমাণু নিয়ে আলোচনা করলে আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সোডিয়ামের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2, 2s2, 2p6 এবং 3s1। পটাশিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s1। 3d তে কোনো ইলেকট্রন যায় না। এবং ক্লোরিনের জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে 1s2, 2s2, 2p6 এবং 3s2, 3p5। এখানে দেখো প্রথম দুইটার জন্য যদি বলি সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথ কয়টা? 3টা, 1, 2 এবং 3। এবং পটাশিয়ামের ক্ষেত্রে কক্ষপথ কয়টা? 1, 2, 3 and 4। তো 4টা কক্ষপথ এবং 3টা কক্ষপথ। এখান থেকে আমরা বুঝতে পারছি যার কক্ষপথ সংখ্যা বেশি সে অবশ্যই বড় হবে। ঠিক আছে? এটা যদি আমরা আঁকার চেষ্টা করি 1, 2, 3 এটা, এবং আরেকটার জন্য পটাশিয়ামের জন্য 2, 3, 4। তো কক্ষপথ যেহেতু 4টা হয়ে যায়, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই পটাশিয়ামের আকারটা বড় হবে, তাই না? এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো পটাশিয়ামের আকার বড় সোডিয়াম থেকে। এই আকার বড় কেন হইল? কারণ এটা পর্যায়টা বেশি। পর্যায় বেশি বলতে তাদের প্রধান কক্ষপথটা বেশি। ঠিক আছে? তো আমরা পর্যায় বলার কারণটা একটু পরে আবার বুঝতে পারবে। আবার সোডিয়াম এবং ক্লোরিনের জন্য যদি আমরা চিন্তা করি, সোডিয়াম আর ক্লোরিনের জন্য সেম ভাবে লাস্ট কক্ষপথ হচ্ছে 3, অর্থাৎ 1, 2, 3। এখানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ছিল লাস্ট কক্ষপথে দেখো একটা, শুধুমাত্র 3-তে, 3s1 এ। আর ক্লোরিনের জন্য লাস্ট শেলে ইলেকট্রন ছিল টোটাল 5 আর 2 এ 7টা, অর্থাৎ এখানে ইলেকট্রন টোটাল কয়টা? 7টা। এখন একটা বিষয় চিন্তা করো যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জভুক্ত। তো পজিটিভ চার্জভুক্ত যে নিউক্লিয়াস তার প্রতি ইলেকট্রনের অবশ্যই একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রন এবং নিউক্লিয়াস পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে প্রধান যে কক্ষপথ, এই কক্ষপথটা তুলনামূলক ছোট হতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ এই যে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটাও বেশি হবে। আর আকর্ষণ বল যেহেতু বেশি হবে তাহলে আকারটাও ছোট হয়ে যাবে। তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন লাস্ট শেলে আছে একটা, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট শেলে ইলেকট্রন আছে টোটাল 7টা। তো একটা ইলেকট্রনের আকর্ষণ 7টা ইলেকট্রনের আকর্ষণ থেকে অবশ্যই কম হবে। তো কম হওয়া মানে কম সংকুচিত হবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন একটু বেশি সংকুচিত করতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি যে ক্লোরিনের আকার ছোট সোডিয়ামের থেকে। ঠিক আছে? এই তিনটা থেকে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে যে সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে একই গ্রুপের, আর সোডিয়াম আর ক্লোরিন হচ্ছে একই পর্যায়ের। তো এই দুইটা থেকে আমরা ইজিলি কিছু হচ্ছে কম্পারিজন করতে পারবো। ঠিক আছে? ওকে। এখন সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে যদি বলি তাহলে দেখো একটা পর্যায়ের পার্থক্য, অর্থাৎ উপর থেকে পর্যায় সারণীর
উপর থেকে নিচের দিকে আসছে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসছে, যখন এমন হবে তখন কি হবে, আকারটা বাড়তে থাকবে। ঠিক আছে, আকার বাড়বে। আর যদি আমরা একই পর্যায়ের মধ্যে যাই, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে, লেফট থেকে রাইটের দিকে, তখন কি হবে, ক্লোরিন এবং সোডিয়ামের দিকে তাকাও, সোডিয়ামের আকারটা বড় হচ্ছে এবং ক্লোরিনের আকারটা ছোট, অর্থাৎ এই দিকে লেফট সাইডে হচ্ছে বড় থাকবে এবং এদিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে যদি আসি তাহলে আকার বাড়বে, এবং একই পর্যায়ের যদি লেফট থেকে রাইটের দিকে যাই আকার বড় থেকে ছোট হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো। এখানে দেখো পি, কিউ, এক্স এবং ওয়াই, এই চারটা মৌল হচ্ছে আননোন আছে এবং মাঝে আছে সোডিয়াম। তো সোডিয়ামের উপরে কে থাকে, পর্যায় সারণীতে খেয়াল করলে দেখতে পারবা লিথিয়াম আছে। ওকে, তো পি হচ্ছে লিথিয়াম, তারপর কিউ হচ্ছে পটাশিয়াম, এবং এক্স ওয়াই হচ্ছে, এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম, ওয়াই হচ্ছে অ্যালুমিনিয়াম। ঘ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজান। ঠিক আছে, তো পারমাণবিক আকারের যে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ওকে, তো এখানে সবচেয়ে ছোট কে হবে, সবচেয়ে ছোট হবে, প্রথমে আমরা দেখব যে কার কক্ষপথ সংখ্যা সবচেয়ে কম। তো কক্ষপথ সংখ্যা সবচেয়ে কম হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারি পি এর, তাই না, কারণ এটা হচ্ছে সবচেয়ে উপরের পর্যায়ে আছে। তো উপরের পর্যায়ে যদি থাকে তার মানে অবশ্যই কক্ষপথ কম আছে, অর্থাৎ এটার কক্ষপথ আমরা জানি লিথিয়ামের 2, পটাশিয়ামের জন্য শেষ কক্ষপথ হচ্ছে 4, ম্যাগনেসিয়ামের জন্য শেষ কক্ষপথ 3, অ্যালুমিনিয়ামের জন্য শেষ কক্ষপথ 3। তাহলে আমরা সবচেয়ে ছোট এখানে বলতে পারি ফার্স্টেই লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে সবচেয়ে ছোট কে, এরপরে সবচেয়ে ছোট হবে 3 নম্বরের কক্ষপথের কোনো কেউ। এখন 3 নম্বর কক্ষপথের আছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। তো ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কে ছোট হবে, এটার জন্য আমাদের একটু ইলেকট্রন বিন্যাস করা জরুরি। ম্যাগনেসিয়ামের 1s2, 2s2, 2p6, 3s2, আর অ্যালুমিনিয়ামের জন্য 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, আর অ্যালুমিনিয়ামের জন্য শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা। আর আমরা গত স্লাইড থেকে দেখে আসছি যে কোনো একটা পর্যায়ের লেফট থেকে রাইটে গেলে আকার ছোট হতে থাকে। ঠিক আছে, তো এখানে দেখো এক্স আর ওয়াই, এক্স হচ্ছে লেফটে আর ওয়াই হচ্ছে রাইটে, তো লেফট থেকে রাইটে গেলে অবশ্যই আকার ছোট হবে। তার মানে এখানে এই দুইজনের মধ্যে আকার ছোট কার হবে, অবশ্যই অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়াম এবং এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সবচেয়ে বেশি কক্ষপথ আছে 4, 4 হচ্ছে পটাশিয়ামের জন্য, তো সবচেয়ে বেশি হচ্ছে 4 কে। বুঝতে পারছো, তো এখান থেকে আমরা ইজিলি এই যে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজাইতে পারলাম। নেক্সট একটা কোশ্চেন দেখি, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আর ক্লোরিন, ক্লোরিন মাইনাস, এই দুইজনের মধ্যে কার আকার ছোট এবং কার আকার বড়। সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের জন্য যদি চিন্তা করি তাহলে কি হয় দেখো, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2, 2s2, 2p6, 3s1। আর সোডিয়াম প্লাসের জন্য যদি করি Na প্লাস, তখন এই যে 3s থাকে 3s টা 0 হয়ে যায়। ওকে, 1s2,
2s2 2p6 3s0 0 কেন? কারণ শেষ ইলেকট্রনটা চলে গিয়ে এখানে প্লাস সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে আমার 3 নাম্বার কক্ষপথটা দেখো পুরাটাই বাদ হয়ে যায়। পুরাটা যদি বাদ হয়ে যায় তাহলে এখানে কক্ষপথ বেঁচে আছে কয়টা? 2 এবং 1। আর প্রথমটাতে সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথ আছে 1 2 3। তো যেহেতু কক্ষপথ সংখ্যাটাই বেশি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সোডিয়ামের আকার বড় সোডিয়াম প্লাস থেকে। ঠিক আছে, এখন ক্লোরিনের জন্য যদি আমরা বলি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p5। আর ক্লোরিনের জন্য আমরা ক্লোরিন মাইনাসের জন্য পাবো 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে কার আকারটা বড় হবে? এখানে কার আকার বড় হবে এটার জন্য আমাদের আবার একটু গঠনটা দেখতে হবে। ঠিক আছে, একটা চিত্র আঁকি তাহলে বুঝতে পারবে ইজিলি। এটা যদি নিউক্লিয়াস হয় আর মনে করো এটা হচ্ছে লাস্ট কক্ষপথটা। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কক্ষপথ। তো নিউক্লিয়াসে আমাদের টোটাল ক্লোরিনের জন্য পরমাণু কত, প্রোটন কয়টা হবে? প্রোটন থাকবে 17টা। আর বাইরে টোটাল ইলেকট্রন কয়টা আছে? প্রধান শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তো এই 7টা ইলেকট্রন টোটাল তো আছে আসলে 17টা ইলেকট্রন, তাই না? তো 17টা ইলেকট্রনের প্রতি 17টা ইলেকট্রন প্রোটনের একটা আকর্ষণ থাকবে। এখন এই যে ক্লোরিনের মাইনাসের জন্য শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় কয়টা? এটা হয়ে যায় 8টা। কিন্তু এখানে কয়টা থাকবে? 17টা প্রোটনই থাকবে, বাট টোটাল ইলেকট্রন হয়ে যায় 18টা। ঠিক আছে, তো 17টা ইলেকট্রনের প্রতি 17টা প্রোটনের যে টান, 17টা প্রোটন এবং 18টা ইলেকট্রনের মধ্যে টানের অবশ্যই একটা পার্থক্য থাকবে, তাই না? আকর্ষণ বলের অবশ্যই একটা পরিবর্তন থাকবে। এখন কোনটার আকর্ষণ বল বেশি হবে? 17টা ইলেকট্রনের প্রতি 17টা প্রোটনের নাকি 18টা ইলেকট্রন প্রতি 17টা প্রোটনের? অবশ্যই 17টা ইলেকট্রনের প্রতি 17টা প্রোটনের, তাই না? অর্থাৎ এইটা একটু বেশি বলে টানতে পারবে। যেহেতু বেশি বলে টানতে পারবে এটা অবশ্যই একটু বেশি সংকুচিত হবে, তাই না? অর্থাৎ এটা একটু ছোট হবে। আর ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে যেহেতু 18টা ইলেকট্রন আছে টান বলটা তুলনামূলক ভাগ হয়ে যাবে। তো 18টা ইলেকট্রনের মধ্যে প্রথম ক্ষেত্রে 17টা ইলেকট্রনের মধ্যে ভাগ হচ্ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে 18টা ইলেকট্রনের মধ্যে ভাগ হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই পার ইলেকট্রন এই যে টান বলটা কমে যাবে। টান বল যেহেতু কমে যাবে তখন কি হবে? এইটা একটু তুলনামূলকভাবে এক্সপ্যান্ড হয়ে যাবে, অর্থাৎ এটা একটু তুলনামূলক আমরা বলতে পারি বড়। তো আলটিমেটলি এখানে আনসার কি পাবো? আনসার পাবো ক্লোরিন ছোট ক্লোরিন মাইনাস থেকে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন একটা পরমাণুতে যে প্লাস আয়নের সংখ্যা যদি বাড়ে তাহলে তার আকারটা ছোট হয়ে যায়, এবং মাইনাস আয়নের সংখ্যা যদি বাড়ে তাহলে তার আকারটা বড় হয়ে যায়। আশা করি এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবে।